পর্যন্ত আপনাদের অন্তরের ভিতরে খোদাই একটা মেসেজটাকে গভীর পর্যন্ত ঢুকাবার জন্য চেষ্টা করলাম। সেটি হলো, আমরা যারা নিজেকে মুমিন বলি, মুসলমান বলি, আমাদের দেশে মুমিন মুসলমান কত রঙের, কত ঢঙ্গের, কত সভ্যতার, কত সংস্কৃতির আছে, কত নামের আছে। কেউ নিজেকে ইহাবি, কেউ ওহাবি, কেউ হানাফি, কেউ সালাফি, কেউ ওয়াজাহাতি, কেউ এতাহাতি, আরও কত রঙের মুসলমান এই দেশের ভিতরে আছে। তবে সবাইকে লক্ষ্য করে আমার একটা কথা, যেটা আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজ। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর ভিতরে কোনো মানুষের কোনো রোগ হলে সেই রোগের কোনো না কোনো সিমটম থাকে। ডায়াবেটিক্সের রোগের কিছু সিমটম আছে, কিডনি বন্ধুরা আমার রোগের কিছু সিমটম আছে, হাই প্রেশার হলে তারও কিছু সিমটম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেছেন, ঈমানদার যারা তাদেরও কিছু সিমটম আছে। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জায়গায় জায়গায় ঈমানদারদের সিমটমের কথা বর্ণনা করেছেন। আমি সবগুলি আপনাদের খেদমতে বলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। আমার আজকের যেই সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে যেটা দরকার সেটাই আপনাদের খেদমতে বলি। দেখেন তো আল্লাহর বলা সিমটমের সঙ্গে আমার আপনার মিল আছে নাকি? যদি মিল থেকে থাকে, সারা দুনিয়ার মুফতি আমার বিরুদ্ধে ফতোয়া দিলে কোনো অসুবিধা নাই। রবের বলা সিমটমের সঙ্গে মিল থাকার কারণে আমি মুমিন। আর যদি আল্লাহর বলা সিমটমের সঙ্গে আমার মিল না থাকে, সারা দুনিয়ার মুফতি আমাকে জান্নাতের টিকিট লাগাইলেও পরপারে মুক্তির কোনো ব্যবস্থা হবে না। সারা দুনিয়ার মুফতি যদি আমারে জান্নাতের টিকিট লাগায় দেয়, কিন্তু রব ঈমানদারের যে সিমটম বলছেন ওইটা যদি আমার ভিতরে না থাকে, আমার ভিতরে আছে না নাই এটা আরেকজন বলতে পারবে না, আমি বলতে পারবো। ইস্তাফতি কলবা, ইস্তাফতি কলবা, ইস্তাফতি নাফসা। তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমি আমাকে জিজ্ঞেস করবো, আপনি আপনাকে জিজ্ঞেস করবেন। ঈমানদারের সিমটম, আপনারা জাহিলি যুগের অনেক ইতিহাস শুনেছেন। বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার ইতিহাস শুনলেও কন্যা কর্তৃক বাবাকে নির্মমভাবে হত্যা করার ইতিহাস অতীতে কখনো শোনেন নাই। 24-এর পরে আপনাদের সাভারে এই যে ঘটনা ঘটেছে। মুহতারাম হাজরিন, দিন যত চলতেছে দেশটা ততই সংকটের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে আবার আরো একটা সংকট, এটা ও এগুলির চাইতে আরো ভয়ঙ্কর। সেটি হলো কি, গত মাসের 21 তারিখ জুমাবার আমাদের ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাকে ঝাঁকুনি দিয়েছে ভূমিকম্প। এই ঝাঁকুনিতে অলরেডি 10 জনের মতো প্রাণহানি, 6 শতাধিক মানুষ আহত, অনেক বাড়িঘর বিধ্বস্ত, অনেক বিল্ডিং বেঁকে গেছে, অনেক বিল্ডিংয়ে ফাটল ধরেছে। উপর্যুপরি বেশ কয়েকবার ভূমিকম্পের পরে ভূতত্ত্ববিদেরা বাংলাদেশকে নিয়ে একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টটা অত্যন্ত ভয়াবহ। সেটি হচ্ছে, বাংলাদেশ ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকিতে আছে। কেন? তারা বলছে ভূগর্ভস্থ যে প্লেট আছে, এই প্লেটটা তার নিজস্ব জায়গা থেকে অলরেডি সরে গেছে এবং আরো সরে যাচ্ছে। এটি যদি সরতে সরতে তার নিজস্ব জায়গা টোটালটাকে সরে যায়, তাহলে এটা ভূমি ধস হবে, জমিনটা ডেবে যাবে। আপনাদের সাভারেই তো রানা প্লাজা ডেবে গেছিল না? কারা জানি ধাক্কা দিয়েছিল, মনে আছে নাকি আপনাদের? এই সাভারের রানা প্লাজা দাবায়া দিতে কারো কোনো দলের ধাক্কা হইতেও পারে, কিন্তু পুরা বাংলাদেশকে দাবায়া দেওয়ার জন্য আমেরিকার বাপের ধাক্কা দিয়েও কাজ হবে না। আর যদি এটা নিচের দিকে যেতে চায়, তাম পৃথিবী মিলে সেফটি দিতে চাইলে সেফটি দিতে পারবে না। কথাগুলি খুব গভীরভাবে শ্রবণ করবেন। মুহতারাম হাজরিন, একটু সুখে থাকার জন্য আপনারা আমাদের নেতৃবৃন্দের কাছে অনেক দাবি জানিয়েছেন। এর চাইতে ভয়ঙ্কর অশনি সংকেত বাংলাদেশকে বারবার হাতছানি দিচ্ছে।
সেখান থেকে মুক্ত থাকার জন্য আমরা কি প্ল্যান গ্রহণ করছি এটা আমাদের জানা দরকার। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি, ভূতত্ত্ববিদেরা আমাদেরকে রিপোর্ট করলো বাংলাদেশের ভূগর্ভস্থ প্লেট সরে যাচ্ছে, তাই ভূমিকম্প ঝুঁকি বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি যতটুকু বুঝেছি, আমি বিজ্ঞানের ছাত্র না, টিচারও না, আপনাদের মতো একজন সাধারণ বাঙালি, তাও আবার উত্তরবঙ্গে আমার বাড়ি, আমি উত্তরবঙ্গের মফিজ। আমি যেটা বুঝি সেখান থেকে আপনাদেরকে আমার মতো করে বুঝাই। যেই প্লেটটা সরে যাওয়ার কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকি বেড়ে গেল, সবাই মিলে টেনে টুনে ওই প্লেটটাকে যথাস্থানে স্থাপন করলেই তো ঝুঁকিমুখি সব শেষ হয়ে যায়। কিন্তু বলুন, ভূতত্ত্ববিদেরা ভূগর্ভস্থ প্লেট সরে যাওয়ার তথ্য আমাদেরকে দিলেও তাম ওয়ার্ল্ডের সমস্ত তথ্যবিদ এবং ইঞ্জিনিয়ার, প্রকৌশলী সবগুলি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ভূগর্ভস্থ ওই প্লেটকে নড়াবার সরাবার ক্ষমতা দুনিয়াওয়ালার কোনো দিনও নাই, কিয়ামত পর্যন্ত হবে না। বরং কি করতে হবে, একটা ছোট্ট মেসাল দিলে বুঝবেন। আমাদের দেশের বড় সড়ো যেই ব্রিজগুলি আছে, ওগুলি আমাদের দেশের লোকেরা একা একা করে নাই, গভর্নমেন্ট একা করে নাই, আরো অন্য দেশের সাথে শেয়ার করেছে। এই জন্য অনেক বড় ব্রিজের শুরুতেই দেখবেন দুই দেশের ফ্ল্যাগ, পতাকা লেখা আছে বাংলাদেশ জাপান যৌথ ব্রিজ, বাংলাদেশ চায়না যৌথ ব্রিজ। যেই ব্রিজগুলা বাংলাদেশ চায়না জাপান যৌথ করেছে, আপনারা জানেন এখানে তো ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারের লম্বা বিশাল যে বিমগুলি আছে, এই বিম পিলারের উপরে যেখানে বসায়, বিম আর পিলারের মাঝখানে একটা জিনিস রাখে, তার নাম প্লেট। আমি আগেই বলছি যে আমি উত্তরবঙ্গের মফিস মার্কা বুঝ দেই আপনাদেরকে। এই বিম পিলারের উপরে যেখানে বসে, এর মাঝখানে একটা জিনিস থাকে, তার নাম প্লেট। এই প্লেটটা যদি কখনো বিমের ওই জায়গা থেকে সরে যায়, তাহলে ওই ব্রিজ বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোনো একটা ব্রিজ যদি এমন হয়, জাপান বাংলাদেশ যৌথ করেছে, 100 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু 20 বছর পরেই দেখা গেল প্লেট একটু সরে গেছে, এটি টের পাওয়ার সাথে সাথে তো মনে করবে ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তেই প্রাণহানি ঘটতে পারে, ব্রিজ বিধ্বস্ত হয়ে যাবে। তখন আমরা যেটা দেখেছি সেটা হলো বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এটা ঠিক করতে যায় না। ম্যাক্সিমাম টাইমে যাদের সাথে শেয়ারে কাজ করেছে তাদেরকে ফোন লাগায়, এই মিয়া, তোমরা 100 বছরের চুক্তি স্বাক্ষরিত করে ব্রিজ তৈরি করে দিয়ে গেলে, টাকা নিয়ে গেলে, এখন পর্যন্ত নিচ্ছ, অথচ 30 বছর যেতে না যেতেই প্লেট সরে গেল, এখন তো ব্রিজ বিধ্বস্ত হবে। ওরা তখন বলে ঠিক আছে, ওকে, আমরা আসছি। কেন? যারা প্লেট বসাইছে তাদেরকে দিয়া প্লেট সরে গেলে তাদেরকে দিয়া মেরামত করে নেওয়াটাই সবচাইতে নিরাপদ অন্যকে দিয়ে কাজ করার তুলনায়। সঙ্গত কারণেই জিজ্ঞাসা করতে চাই, জমিনের নিচের যে প্লেট সরে গেল, এই প্লেটটা বসাইছে কি জাপান না আমেরিকা? আর একটু জোরে বলেন, কে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনকে তৈরি করেছেন কে? এই প্লেটগুলি প্রতিস্থাপন করেছেন কে? এভাবে আসমানকে সাজিয়ে দিয়েছেন কে? চন্দ্র আর সূর্যকে চলার পথ তৈরি করেছেন কে? এখন যদি জমিনের নিচের প্লেট সত্যি সরে গিয়ে থাকে, তাহলে এটাকে টেনে টুনে জায়গা মতো বসাইতে চাইলে একমাত্র আল্লাহ ছাড়া তামাম দুনিয়া মিলেও সম্ভব হবে না। এখন আমার প্রশ্ন হলো যে রব্বুল আলামিন যে প্লেটটা দিলেন, সেই প্লেট সরে গেল কেন? রব যে প্লেট প্রতিস্থাপন করলেন ভূগর্ভস্থ, সেই প্লেটটা সরে গেল কেন? গভীরভাবে কথাগুলি শ্রবণ করবেন। সূরাতুত তাওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে আমাদেরকে মেসেজ দিয়েছেন কেন সরে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله
وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين সূরাত তাওবা 24 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ওগো আমার পয়গম্বর, এই মেসেজটা আপনি পৃথিবীর মুমিন মুসলমানদেরকে দেন। এই মেসেজটা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে মেসেজটা দেন। কি? প্রথমে 8 বস্তুর উল্লেখ করে পরে 3 বস্তুর উল্লেখ করেছেন, করে বলেন পূর্বে উল্লেখিত 8 বস্তুর তুলনায় মুমিন মুসলমান নারী পুরুষের অন্তরে পরবর্তী উল্লেখিত 3 বস্তুর মোহাব্বত যদি না বাড়ে তাহলে আপনি মেসেজ দেন তাদেরকে অপেক্ষা করতে। কিসের অপেক্ষা? জমিনের নিচের প্লেট সরে যাবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, জলোচ্ছ্বাস হবে, টর্নেডো হবে, বিগত সময়ের স্বৈরাচারের মতো জালেম তোমাদের মাথার উপরে চেপে বসবে। আল্লাহ বলেন অপেক্ষা করতে বলো আমার আযাবের। আমি যা বলছি সবগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব। কোন 8 বস্তুর তুলনায় কোন 3 বস্তুর মায়া আমাদের অন্তরে বেশি হলে তাহলে আযাব আসবে না, জমিনের নিচের প্লেট সরে যাবে না। 1 নাম্বার, আবাউকুম, পিতামাতা, আবনাউকুম, ছেলে সন্তান, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রীগণ, আশিরাতুকুম, ব্লাড কানেক্টেড রিলেটিভ যারা আছে তারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেটি তুমি জমা করে রাখো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যেই ব্যবসাতে তুমি মন্দার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাড়ি যেই বাসাতে তুমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো। এই 8 বস্তুর তুলনায় মুমিন মুসলমানের অন্তরে মুহাব্বত বেশি হতে হবে 3 জিনিসের, আল্লাহ, রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। আবারও বলছি, কয় জিনিসের মায়া বেশি হতে হবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার আসেন, বিগত যেই সরকার লম্বা টাইম পর্যন্ত ছিল তারাও মুসলিম এবং ইসলামের এত বড় খেদমত করছে, তাদের একেবারে ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত বলতো পৃথিবীর ইতিহাসে একসঙ্গে 500টা মডেল মসজিদ করার ইতিহাস কোনো রাজা বাদশার নাই, এটা উনি করে গেছেন। ঠিক আছে, আমরা মেনে নিলাম, সবগুলা হয় নাই, মোটামুটি অনেকগুলাই করছেন। কিন্তু আল্লাহ তো কোরআনে মেসেজ দিয়েছেন, ইমানদারের অন্তরে যদি 8 বস্তুর তুলনায় 3 বস্তুর মায়া না বাড়ে তাহলে তাকে আযাবের অপেক্ষা করতে হবে। তার মধ্যে একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। বলুন তো দেখি, বিগত সময়ে জিহাদের কোনো বক্তব্য দেওয়া মাত্রই জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ বলে তাদেরকে অ্যারেস্ট করে যেই পরিমাণে নির্যাতন করা হতো, জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া তো অন্তরে নাই। যারা জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া অন্তরে লালন করে তাদেরকেও বরদাস্ত করতে পারে নাই। এ কারণে রবও এই দেশের জন্য তাদেরকে বরদাস্ত করতে পারে নাই। ক্লিয়ার কথা? ক্লিয়ার? কেন সরে যাচ্ছে জমিনের নিচের প্লেট? দাদা বাবু আর সাদা বাবু, দাদা বাবুদের সাথে অতীতের লোকেরা আতাত করেছে, আগামী দিনে সাদা বাবুদের সাথে আতাত করার জন্য পায়তারা করা হচ্ছে। এই স্পষ্ট বার্তা দিতে চাই, দাদা বাবু আর সাদা বাবু তাম দুনিয়া মিলে জমিনের নিচের প্লেট দাঁড়ানো সরানোর ক্ষমতা কারো নাই। কোন দেশের রাজত্ব করবেন, কোন দেশের এমপি হবেন, কোন দেশের, দেশটাই যদি ভূমিধস হয়, দেশটা সম্পর্কে আপনারা আমাদের চাইতে বেশি জানেন। এখন থেকে 17-18 বছর আগে বিশ্বখ্যাত বিজ্ঞানী নাসা, এই নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ
বাংলাদেশকে নিয়ে রিপোর্ট করেছিল, তখন বলেছিল, তখন থেকে 96 বছরের আলটিমেটাম দিয়েছে যে এখন থেকে 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেমনে? তারা বলছে বৈশ্বিক যে প্রবলেম, জলবায়ু পরিবর্তন, এটা যদি ইউটার্ন না নেয়, যেভাবে চলতে আছে সেভাবে যদি চলতেই থাকে, তাহলে এর কারণে টোটাল বাংলাদেশটা ভূমিধস হয়ে এটা পানিতে রূপান্তরিত সমুদ্র হয়ে যাবে, একচুল মাটি খুঁজে পাওয়া যাবে না। সেই সময়ের তাদের তথ্য আর আজকের তথ্যের সাথে অনেক মিল। আজকের ভূতত্ত্ববিদরা আমাদেরকে বলতেছে বাংলাদেশের ভূগর্ভস্থ প্লেট অলরেডি সরে যাচ্ছে। টোটালটাই যদি সরে যায়, তাহলে আর এমপির চেয়ার বসাবেন কোথায়? তাহলে মন্ত্রিত্বের পাওয়ার দেখাবেন কোথায়? তাহলে মডেল মসজিদ করবেন কোথায়? তাহলে খানকা তৈরি করবেন কোথায়? তাহলে বক্তব্যের মঞ্চ তৈরি করবেন কোথায়? কথা বলেন না কেন? টোটালটা যদি টোটালটা বিধ্বস্ত হয়, ধসে যদি যায়, সমুদ্রে রূপান্তরিত হয়, তাহলে তো কারো কোনো কিছুই আর করার সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, এই ভয়ঙ্কর বিপদ আমাদের উপরে আসবে কখন? 1500 বছর আগে আল্লাহ পাক মেসেজ করেছেন তার রাসূলের মাধ্যমে, কোরআন নাজিল করে, তোমার অন্তরে আব্বা আম্মার মায়া যদি বেশি হয় আল্লাহর চাইতে, তোমার অন্তরে সন্তানের মায়া যদি বেশি হয় রাসূলুল্লাহর চাইতে, আল্লাহর চাইতে, তোমার অন্তরে যদি ভাই বোনের মায়া বেশি হয় আল্লাহ রাসূলের চাইতে, তোমার অন্তরে যদি তোমার ব্লাড কানেক্টেডের যারা আছে তাদের মায়া বেশি হয় আল্লাহ রাসূল দ্বীনের চাইতে, তোমার অন্তরে যদি স্ত্রীর মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি সম্পদের মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরের ভিতরে যদি ব্যবসার মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি তোমার বসবাসের ঘরের মায়া বেশি হয় আল্লাহ রাসূল জিহাদের চাইতে, তাহলে অপেক্ষা করো, আযাব আসবে। হয় প্লেট সরে যাবে, না হয় প্লেট নড়ে যাবে, না হয় ভূমিকম্প হবে, না হয় ভূমিধস হবে, না হয় পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। এখন আসেন, বলুন তো দেখি, আমরা যারা মুসলমান, আমরাই তো, আমার থেকে শুরু করে বলতেছি, আমি বাদ দিয়ে না, আমার থেকে শুরু করে আমাদের প্রত্যেকের অন্তরের যে কন্ডিশন, তা বলুন তো দেখি, আমাদের অন্তরে আব্বা আম্মা, সন্তান, ভাই বোন, স্ত্রী পুত্র কন্যা, ব্লাড কানেক্টেডের যারা আছে, তারা সবগুলির চাইতে আল্লাহর মায়া অন্তরে কি বেশি বসাইতে পারছি? বরং বাংলাদেশে এখন এক ভয়ঙ্কর সংস্কৃতি এখন বাংলাদেশে চলছে, যেই সংস্কৃতি না মানবতা চয়েস করে, না ইসলাম চয়েস করে। সেটি হলো বর্তমান সময়ে মানুষের সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে ব্লাড কানেক্ট সম্পর্ক। বর্তমান সবচাইতে বড় সম্পর্ক হলো রাজনৈতিক সম্পর্ক। রাজনীতির সম্পর্কের চাইতে এখন পৃথিবীতে আর আমার দেশে দামি কোনো সম্পর্ক নাই। এ কারণে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাই কর্তৃক ভাইকে খুন করা হয়। কথা বলেন, এটা আমাদের দেশে এই চরিত্র, এই স্বভাবে সংস্কৃতি আছে না নাই? আপন ভাই, আপন বোন, আপন চাচা, আপন ভাতিজা, এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক কারণে। এই রকমের খুন বাংলাদেশে অহরহ চলতে আছে। মুহতারাম হাজরিন, আমাদের অন্তরে দল আর নেতার মোহাব্বত এত বেশি, আমরা নিজের চোখে অতীতে যেটা দেখেছি, আগামী দিনে এটা আমরা দেখতে চাই না। সেটি হলো, একজন মানুষ এক ইমামের পিছনে 25 বছর পর্যন্ত নামাজ পড়ে, হঠাৎ করে তার দল অথবা তার কোনো নেতা শরীয়ত বিরোধী একটা বক্তব্য দিয়ে দিল। হুজুর যেহেতু ইমামতির চেয়ারে, সঙ্গত কারণে হুজুরকে তো কোরআন আর ইসলামের সঠিক কথাটা তুলে ধরতেই হবে, এটা তার নৈতিক দায়িত্ব। এ কারণেই তাকে চেয়ার দেওয়া হয়েছে। হুজুর যখন মেম্বরে, স্টেজে ওই বক্তব্যটা যখন উপস্থাপন করলেন, যেটা তার নেতা অথবা দল উল্টা বলেছিল, সেটা কোরআন আর ইসলাম কি বলে এই কথাটা যখন বললেন, সাথে সাথে
মাঝখান থেকে নেতার এবং দলের লোকেরা দাঁড়িয়ে গেল এবং অনেকে তো মাউথপিস পর্যন্ত টান দিয়ে নিয়ে বক্তাকে মারতে উদ্যত হয়েছে। অথচ গভীরভাবে সত্য করে বলেন, হুজুর কি তার নেতার বিরুদ্ধে বলেছে না হুজুর কোরআনের পক্ষে বলেছে? তার নেতা ধর্মের বিরুদ্ধে বলেছে। নেতা যখন ধর্মের বিরুদ্ধে বলেছে, দল যখন ধর্মের বিরুদ্ধে বলেছে, তখন ওই মুমিন মুসলমান নেতা তার সমর্থক দাঁড়াইতে পারে নাই। হুজুর যখন কোরআনের পক্ষে বলেছে, যেই কোরআনের পক্ষ তার নেতার বিরুদ্ধে চলে গেছে, সাথে সাথে ওই লোকটা দাঁড়িয়েছে। বলেন তো দেখি, ও যদি ইমানদার হয় তাহলে মুনাফিক কোন দুনিয়ায়? বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? ওই লোকটাও যদি ইমানদার হয় তাহলে মুনাফিক কোন দুনিয়াতে পাওয়া যাবে? এই চরিত্র যদি আমরা না পাল্টাই, যতই নতুন নতুন গার্মেন্টস তৈরি করেন, আগামী দিনে নির্বাচনে ক্ষমতায় যান, খোদায়ে পাক শুধু নিচের থেকে প্লেটটা টান দিলেই সব শেষ। কথা বলেন, আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে প্লেটটা টান দিলেই, আর এই প্লেটকে টেনে হেসতে নড়ানো সরানোর ক্ষমতা পৃথিবীর কোন ভূতত্ত্ববিদের আব্বারও নাই, দাদারও ছিল না। আগামী দিনে কেউ এই জাতীয় ক্ষমতা তৈরি করতে পারবে না, কারণ সেটিং দিয়েছেন কে? নড়ানো সরানো টোটাল ক্ষমতা তার হাতে। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, এতক্ষণ পর্যন্ত আপনাদের অন্তরের ভিতরে খোদাই একটা মেসেজটাকে গভীর পর্যন্ত ঢুকাবার জন্য চেষ্টা করলাম। সেটি হলো, আমরা যারা নিজেকে মুমিন বলি, মুসলমান বলি, আমাদের দেশে মুমিন মুসলমান কত রঙের, কত ঢঙ্গের, কত সভ্যতার, কত সংস্কৃতির আছে, কত নামের আছে। কেউ নিজেকে ইহাবি, কেউ ওহাবি, কেউ হানাফি, কেউ সালাফি, কেউ ওয়াজাহাতি, কেউ এতাহাতি, আরো কত রঙের মুসলমান এই দেশের ভিতরে আছে। তবে সবাইকে লক্ষ্য করে আমার একটা কথা, যেটা আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজ। আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীর ভিতরে কোনো মানুষের কোনো রোগ হলে সেই রোগের কোনো না কোনো সিমটম থাকে। ডায়াবেটিক্সের রোগের কিছু সিমটম আছে, কিডনি বন্ধুরা আমার রোগের কিছু সিমটম আছে, হাই প্রেশার হলে তারও কিছু সিমটম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেছেন, ঈমানদার যারা তাদেরও কিছু সিমটম আছে। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জায়গায় জায়গায় ঈমানদারদের সিমটমের কথা বর্ণনা করেছেন। আমি সবগুলি আপনাদের খেদমতে বলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। আমার আজকের যেই সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে যেটা দরকার সেটাই আপনাদের খেদমতে বলি। দেখেন তো, আল্লাহর বলা সিমটমের সঙ্গে আমার আপনার মিল আছে নাকি? যদি মিল থেকে থাকে, সারা দুনিয়ার মুফতি আমার বিরুদ্ধে ফতোয়া দিলে কোনো অসুবিধা নাই। রবের বলা সিমটমের সঙ্গে মিল থাকার কারণে আমি মুমিন। আর যদি আল্লাহর বলা সিমটমের সঙ্গে আমার মিল না থাকে, সারা দুনিয়ার মুফতি আমাকে জান্নাতের টিকিট লাগাইলেও পরপারে মুক্তির কোনো ব্যবস্থা হবে না। সারা দুনিয়ার মুফতি যদি আমারে জান্নাতের টিকিট লাগায় দেয়, কিন্তু রব ইমানদারের যে সিমটম বলছেন ওইটা যদি আমার ভিতরে না থাকে, আমার ভিতরে আছে না নাই এটা আরেকজন বলতে পারবে না, আমি বলতে পারবো। ইস্তাফতি কলবা, ইস্তাফতি কলবা, ইস্তাফতি নাফসা। তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমি আমাকে জিজ্ঞেস করবো, আপনি আপনাকে জিজ্ঞেস করবেন ইমানদারের সিমটম কি? আল্লাহ বলেন, তাহলেই সেই ইমানটা আমার কাছে গ্রহণযোগ্য, অন্যথায় গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাকের হাবিবের সাহাবী সিদ্দিক আকবর সন্তানকে ডেকে বললেন, বেটা আমি তো মুমিন, আমার অন্তরের ভিতরে আমার বাবার চাইতে রবের মায়া বেশি। আমি তো মুমিন, আমার অন্তরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানের চাইতে রবের মায়া বেশি। আমি তো মুমিন, আমার অন্তরে স্ত্রীর চাইতে আল্লাহর মায়া বেশি। আমি তো মুমিন, আমার অন্তরের ভিতরে আমার জীবনের চাইতেও আমার রবের মায়া বেশি। যদি আমরা আমাদের অন্তরে আল্লাহ প্রেম, সম্পদ, সন্তান, পিতামাতা এগুলি থেকে বাড়াইতে না পারি, তাহলে বন্ধুরা
আমার, আল্লাহ পাকের আযাব আর গজব আমাদেরকে ধরে ফেলবে, দাদা বাবু আর সাদা বাবুদের শেল্টার দিয়ে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে খোদাই মেসেজ আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিলাম, মানা না মানা আপনাদের কাজ। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। রব্বুল আলামিন কাজ বন্টন করে দিয়েছেন। রাসূলকে বলেন, ওগো রাসূল, আপনার কাজ হলো মেসেজটা পৌঁছায় দেওয়া। মেসেজ পৌঁছায় দেন, কে মানে আর না মানে সেটা আমি দেখব। কে মানে আর না মানে সেটা কে দেখবেন? আল্লাহ দেখবেন। আজকের আলোচনা থেকে যে মেসেজটুকুন আপনাদেরকে দিলাম সেটি হলো, এই বাংলাদেশকে ভূমিকম্প ভূমিধসের ঝুঁকি থেকে রক্ষা করতে চাইলে, আল্লাহ পাকের আযাব গজব থেকে নিরাপদে থাকতে চাইলে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে নিজেদেরকে নিরাপত্তায় রাখতে চাইলে, জালেমের শাসন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চাইলে, অন্তরে খোদা প্রেম বাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ নাই। কার মোহাব্বত বাড়াতে হবে? তারপরে কার? রাসূলুল্লাহ। তারপরে কার? জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই তিন জিনিসের মায়া, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো, হুজুর অন্তরে তো আল্লাহ প্রেম বাড়াইতে চাই কিন্তু হয় না, কি করলে আল্লাহ প্রেম বাড়ে এটা একটু বলে যান, তাহলে আজকের থেকে আমরা ওইটা করা শুরু করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? কয়টা জিনিসের মায়া যেন বাড়াইতে হবে অন্তরে? প্রথম আল্লাহর মায়া। আল্লাহর মায়া বাড়ানোর অনেক পদ্ধতি আছে, এর মধ্যে সহজ একটা পদ্ধতি হলো, সুন্দর পদ্ধতি এবং জরুরি পদ্ধতি, সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত বেশি বেশি করা। আল্লাহর কোরআনের তেলাওয়াত যত বাড়বে, 5 মিনিট, যত বাড়বে আল্লাহর কোরআনের তেলাওয়াত, ততই আল্লাহ পাকের মুহাব্বত অন্তরের ভিতরে বাড়তে থাকবে। আমরা ইনশাআল্লাহ যারা কোরআনে পাকের তিলাওয়াত জানি, কমপক্ষে 2 টাইম দৈনিক 2 বার সকাল এবং সন্ধ্যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করব। যারা জানি না, আমি গার্মেন্টস শ্রমিক কাফেলাদেরকে অনুরোধ করব, আপনারা অনেক ভালো কাজ করেন, জানি না আপনাদের এখানে বয়স্কদের কোরআন শরীফ শিক্ষা দেওয়ার সিস্টেম আছে না নাই। যদি থাকে আলহামদুলিল্লাহ, ডাবল ধন্যবাদ আপনাদেরকে। যদি না থাকে আপনারা ব্যবস্থা করবেন। 2 নম্বর, রাসূল প্রেম বাড়াইতে চাই, 2টা কাজ করবেন। একটা হলো আমরা খাই, ঘুমাই, পথ চলির, পোশাক পরি, যার যে কাজগুলো আমরা কন্টিনিউ করি, সবাই করে, যেমন ঘুমানো, জাগা, ঘরে ঢোকা, ঘর থেকে বের হওয়া, জুতা পরা, পাঞ্জাবি পরা, ওয়াশরুমে যাওয়া, গোসল করা, বাচ্চা কাচ্চা ভালোবাসা দেওয়া, সব কাজ যেগুলি আমরা করি সেগুলি আমরা আমাদের সিস্টেমে করব না, নবীজির সিস্টেমে করব, মানে সুন্নত মোতাবেক করব। এ ব্যাপারে সুন্নত জানার জন্য তালিমুস সুন্নাহ একটা কিতাব কিনতে পাওয়া যায়, আমার পীর সাহেব হুজুরের লেখা, ওইটা কিনে নেবেন। 2 নম্বর হলো, যখনই মুখ ইজি থাকে তখনই নবীজির প্রতি দরুদ পড়তে থাকবেন, দেখবেন অটোমেটিকলি আপনার অন্তরে রাসূল প্রেমের আগুন লাগতে থাকবে। সাহাবীদের অন্তরে যেমন নবী প্রেমের আগুন ছিল, সে আগুন আপনার প্রেমে অন্তরে ঢুকতে থাকবে। চতুর্থ 3 নাম্বার কথা হলো, জিহাদ ফি সাবিলিল্লাহ তথা দ্বীনের মুহাব্বত অন্তরের ভিতরে এটা ঢুকাবো কেমনে? এর জন্য কাজ হলো 2টা। নাম্বার 1, যখনই সময় পান দিনদারদের সাথে একটু সময় দিবেন। যেই লোক নেতার সাথে ঘোরে, ওর নেতা হওয়ার আবেগ তৈরি হয়। যেই লোক ব্যবসায়ীর সাথে ঘোরে, ও কয়েকদিন পরে ব্যবসা দোকান দেওয়ার আবেগ তৈরি হয়। কথা বলেন না কেন? যেই লোক স্বর্ণকারের সাথে ঘোরে, ওই লোকটা কিছুদিন পরে স্বর্ণকার হয়ে যায়। আপনি যদি আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে ঘোরেন, আপনার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম লেগে যাবে। 2 নাম্বার হলো, আল্লাহর দ্বীনের জন্য এখন থেকেই অল্প অল্প করে হলেও কন্টিনিউ খাবার প্রতিদিন খাই,
আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন এখান থেকে 2 টাকা হলেও আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করব প্রতিদিন। 2 টাকা ব্যয় করব, 2 টাকা প্রতিদিন। কেন? যেই জিনিসের পিছনে মানুষের শ্রম আর অর্থ ব্যয় হয় অটোমেটিকলি তার প্রতি মায়া জন্মায়। যার প্রতি শ্রম নেই, অর্থ ব্যয় হয় না, ওর প্রতি অত মায়া হয় না। তা আল্লাহ পাক আমাদের সকলকে এই পদ্ধতিতে আল্লাহ রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া অন্তরে বাড়ায়া আমাদের দেশটাকে আল্লাহ তাআলা যেন ঝুঁকি মুক্ত করে দেন। এই কি বলে ভূমিকম্প, ভূমিধস, এই জাতীয় আযাব গজব থেকে বাঁচবার পথ যেন আল্লাহ তাআলা তৈরি করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদের